জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে ২৪শে সেপ্টেম্বর, আর সেখানে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো খবর নিয়ে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি কখন হতে পারে এবং বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেতে পারে, এবং আরেকটি বিষয় জানাবেন হাবিব, ডক্টর ইউনূসের আর কি কি কর্মসূচি রয়েছে নিউ ইয়র্কে? বুঝতে আপনি জানেন যে এবার জাতিসংঘের যে ৭৯তম অধিবেশন সেটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আগামীকাল বৈঠকটি হবার কথা রয়েছে সেই বৈঠকটিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এটি আমরা যতটুকু জেনেছি এটি দুপুরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখন পর্যন্ত পুরো শিডিউলটা আমরা হাতে পাইনি, কাজে এটি বলা এখন একেবারে নির্ধারিত টাইমটি বলা কঠিন হয়ে যাচ্ছে, তবে দুপুরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা একটু বলে রাখি যে এবারের যে সফর, এই সফরে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেশন রয়েছে এবং গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। আমরা যেটি দেখছি সেটি হলো যে আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট তার সাথে একটি বৈঠক হবার কথা রয়েছে। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সাথে তিনি তার সাথে একটি বৈঠক করবেন, এবং যেটি জানতে চেয়েছিলেন যে জো বাইডেনের সাথে একটি বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আপনি জানেন যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, এবং সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলার একটি সুযোগ তো থাকবেই, বা সেটি তিনি বলবেন। পাশাপাশি যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জো বাইডেনের সাথে এর আগেই বৈঠক করে ফেলেছেন, সেক্ষেত্রে জো বাইডেনের কাছে ভারতের পক্ষ থেকে যে সকল বিষয় তুলে ধরা হয়েছে সেই বিষয়গুলি নিয়েও হয়তো জো বাইডেনের সাথে কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি এবং এশিয়ার রাজনীতি এবং বাংলাদেশের যে সার্কভুক্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কি ধরনের অভ্যন্তরীণ রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতিগুলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে হয়তো কথা বলে একটি সম্ভাবনা আমরা শুনেছি বিভিন্ন মানুষের কাছে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে আপনি জানেন যে এখন সাবেক প্রধানমন্ত্রী যিনি গণঅভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, শেখ হাসিনা, তিনি ভারতে রয়েছেন, এবং তাকে ফেরত আনা যায় কিভাবে সেই বিষয় নিয়েও হয়তো আলোচনার একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যু তো রয়েছে। আপনি জানেন যে প্রত্যেকটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুকে খুব গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরা হয়, এবং সাধারণ অধিবেশনের যে সেশন গুলো হয় সেখানে যেহেতু এটি আলাদাভাবে একটি বৈঠক হচ্ছে, সেক্ষেত্রে এখানে অবশ্যই আমরা আশা করতে পারি যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বা এখান থেকে আবারও মিয়ানমারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে হয়তো কথা বলবেন, এবং অর্থনীতি সংকট মোকাবেলার ক্ষেত্রে কি হতে পারে, কি ব্যবস্থা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার একটি সুযোগ রয়েছে। এবং আরেকটি বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু সবার কাছে খুবই গ্রহণযোগ্য মানুষ এবং পরিচিত মুখ, এবং তার সাথে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে রয়েছে, কাজেই তার এই সফর আমরা আশা করতে পারি যে ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে প্রথম সফর বাংলাদেশের পক্ষ হয়ে, সেই সফরটি অবশ্যই ফলপ্রসূ হবে বলে এখন পর্যন্ত এখানে যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন তারা এটি আশা করছেন। শুধুমাত্র তার ব্যক্তি পরিচয় এবং তার যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তার উপর ভিত্তি করে সবাই এই আশাটি করছেন। পাশাপাশি আপনাকে একটু বলে রাখি যে আজকে কিছুক্ষণ পর উপদেষ্টা তৌহিদুর এক উপদেষ্টা তিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি এখানে কিছুক্ষণ পর একটি সেমিনারে কথা বলবেন, হয়তো তখন আমরা জানতে পারবো যে তিনি সেমিনারে বাংলাদেশের পক্ষে। অনেক ধন্যবাদ হাবিব আপনাকে।